ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো ডালিয়ার খিচুড়ি। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আমাকে একজন রিকোয়েস্ট করেছেন যে যাদের সুগার আছে বা যারা ওয়েট লস করছে তাদের জন্য কোনো রেসিপি শেয়ার করতে, তো সেই জন্যই এইরকম একটি রেসিপি আমি শেয়ার করব। তাছাড়া এই রেসিপিটা খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা যায়, তাই বাচ্চাদের জন্য বা যারা ব্যাচেলার তারাও খুব তাড়াতাড়ি রান্না করে নিতে পারবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। খিচুড়ির জন্য নিয়েছি হাফ কাপ ডালিয়া, হাফ কাপ মুগ ডাল, হাফ বাটি মটরশুঁটি, একটা গাজর কুচি এবং একটা টমেটো কুচি। এছাড়া অন্যান্য সবজিও আপনারা নিতে পারেন। আর ডাল ও ডালিয়ার পরিমাণটা আপনারা যে যতটুকু বানাবেন সেই অনুপাতে দেবেন। রান্নাটির জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। 2 টেবিল চামচ রাইস ব্র্যান অয়েল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। 1/4 চা চামচ জিরে ও সামান্য হিং দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। আর তারপর দিয়ে দেব মাঝারি সাইজের একটি টমেটো কুচি। 1 থেকে 1.5 মিনিট পর দেব কুচিয়ে রাখা একটি গাজর। গাজর ভাজা হয়ে গেছে, এখন মটরশুঁটি দিয়ে দিচ্ছি। 2 মিনিট মটরশুঁটিটাও ভেজে নিলাম। এখন 1 চা চামচ আদা বাটা দিয়ে দেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ নাড়তে থাকব। সামান্য একটু হলুদ পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন মুগের ডাল ও ডালিয়া দুটোই ধুয়ে নিয়েছি, এটিও দিয়ে দিলাম। ডালিয়া কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখবেন না, ধুয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। ভিজিয়ে রাখলে দলা পাকিয়ে যাবে। 2 মিনিট ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যতটা পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। সবগুলো ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতন জল দিয়ে দেব। এবারে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে 20 মিনিট রান্নাটি করে নেব। 5 মিনিট পর পর ঢাকা খুলে নেড়ে দেব, তা না হলে লেগে যেতে পারে। 20 মিনিট পর ফিরে আসলাম। ডাল ও ডালিয়া দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখন 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে এর স্বাদটা খুব ভালো হয়। আমার ডালিয়ার খিচুড়ি একদম রেডি। গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটি গরম গরম সার্ভ করব। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।